আল্লাহ তাআলা মিজানকে ইস্তেকামাত করবেন। মিজানের মধ্যে যখন দেখা যাবে যে ওজনের পাল্লাটা ভারী হয়ে গেছে, তখন এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন বলেন? নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে সরাসরি আল্লাহর জান্নাতে পাঠাবেন। বলি আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লা ভারী করতে হবে, এর জন্য সহজ একটা আমল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ যত কথা বলে, যত বাক্য ব্যবহার করে, সমস্ত বাক্যের মধ্যে দুটি বাক্য ব্যতিক্রম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একটু বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য রব্বুল আলামিনের কাছে ব্যতিক্রম। এই দুটি বাক্য হতেছে এমন, হাবিবাতানি ইলার রহমান, রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, মিজানে অনেক ভারী হবে। আপনারা মনে মনে নয় একটু জোরেই বলেন, আরেকটাবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় অনেক ভারী হবে, বলতে মনে হয় খুব কঠিন। আল্লাহ রাসূল বলতেছেন জবানে অতি হালকা, খাফিফাতানি আলাল লিসান, জবানে অতি হালকা মানে বলতে খুব সহজ, এটা বাক রুদ্ধ হয় না, মুখে জড়তা লাগে না। সুবহানাল্লাহ, আমরা তো আরবি ভাষাভাষীর লোক না, আমরা বাংলায় কথা বলি, কিন্তু বাক্যটা আরবি। দেখেন আরবি একটা বাক্য, এই বাংলার মানুষদের এটা এমন ভাবে মুখস্থ হয়ে গেছে, একটু তুলে দিলেই শেষ করতে পারে। যেমন আমি বলে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পরের অংশ কি বলেন? সুবহানাল্লাহিল আযীম। বলতে অত্যন্ত সহজ। এই দুটি বাক্য তিনটা বৈশিষ্ট্য পেলাম, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, বলতে খুব সহজ, জবানে অতি সহজ, আর মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। আমরা বলি সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় খুব ভারী হবে। এই প্রসঙ্গে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই যে আমরা ওয়াজ মাহফিলে বসে বা মনের অজান্তে আলহামদুলিল্লাহ বলে ফেলি, সুবহানাল্লাহ বলে ফেলি, অনেকে বলতে চায় না, ওয়াজিয়ান যারা আছে তারা বলায়। এই যে আলহামদুলিল্লাহ বলি, আবার অনেকেই দেখবেন ওজিফা পালন করে 200 বার, 1000 বার, 600 বার ওজিফা পালন করে, দৈনিক ওজিফা পালন করে। সুবহানাল্লাহ একটা ওয়ার্ড, আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড, কত শব্দ পৃথিবীতে আছে, এর চেয়ে উত্তম শব্দ নাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার মিজানের পাল্লাটা ভরিয়ে দেওয়া হয় সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ বলে, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা সওয়াব দিয়ে ভরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহজ ব্যাপার।